প্রিয় দর্শক, অনেক সময় আমার শুনতে হয় তাজ ভাই এত কড়া কেন, তাজ ভাই এত এন্টি ইমিগ্রেন্ট কেন, তাজ ভাই এত এন্টি স্টুডেন্ট কেন, তাজ ভাই এত এন্টি ইউরোপিয়ান কেন। তাজ ভাই তথ্যপত্র ছাড়া কিন্তু কথা বলেন না, যুক্তি ছাড়া কথা বলেন না। হ্যাঁ, তাজ ভাই যুক্তির সাথে আমি হয়তো একমত না, তার অর্থ এই না যে তিনি এন্টি ইমিগ্রেন্ট, এন্টি ইউরোপিয়ান, এন্টি স্টুডেন্ট, এন্টি ওমেন। এখন তথ্য উপাত্ত পরিসংখ্যান কি বলে, আমাদের কমন সেন্স কি বলে? তাজ ভাই 14 বছর কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে বলেছেন, 15 বছর এই অনুষ্ঠান। 9 সালে যখন শুরু করেছি তখন গর্ডন ব্রাউন প্রধানমন্ত্রী, তখন বিরোধিতা করেছে, 14 বছর করেছে, এখন লেবারের বিরোধিতা করছেন। তার অর্থ কি উনি কনজারভেটিভ? 14 বছরের ইতিহাস কই গেল? রাত 10টায় একটা তথ্য আসছে, তাজ ভাই এই বক্তৃতার সময় আমি দেখলাম, দেখিয়ে তাজ ভাইকে সাপোর্ট করবো আমি। কি কথা বলেছে যে লিগ্যাল এইডে দক্ষ যোগ্য আইনজীবী নেই এবং তাদের অত অফিসও নেই, ব্যাকলগ বাড়বে, অ্যাসাইলাম অবস্থা খারাপ হবে, অ্যাসাইলাম প্লান্ট হবে, মানে আবার ডুবে যাবে। কারণ কি আমরা জানি 150% অ্যাপিল বেড়ে গিয়েছে, গত বছরের তুলনায় প্রায় 150% বেশি এই নৌকায় করে লোক এসেছে, পৃথিবীতে মারামারি বাড়ছে। আমরা ইউক্রেনের যুদ্ধ লাগাই আবার কত লক্ষ ইউরোপের ইউরোপের লোককে আমরা দেশে আনবো আমরা জানি না। সেই অবস্থায় আমাদের 150-300% জিনিস বেড়ে গিয়েছে। আমরা যদি এখন আশাবাদ বলি ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের, এই দেশের অবস্থা ভালো হয়ে যাবে, ইমিগ্রেশন ভালো হয়ে যাবে, অ্যাসাইলাম সিস্টেম ভালো হয়ে যাবে, সবাইকে ধারাবাহিকভাবে অ্যামনেস্টি দিয়ে দিবে, আমরা মিথ্যা কথা বলবো। আমরা তথ্যপত্র দিচ্ছি, সেখানে দেখেন প্রতি বছর কিভাবে বাড়তেছে। আমি শুধু সংখ্যা দেখাচ্ছি, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। সুতরাং আমাদের এই তথ্যটা রাত 10টার সময় আসছে, আজ সোমবার রাত 10টায় আসছে, অনুষ্ঠান শুরু করার সাথে সাথে তাজ ভাই দেখেন নাই। সুতরাং আমি বলছি ভদ্রলোক এখানে কারো বিরুদ্ধে বলছেন না, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে না, ছাত্রের বিরুদ্ধে না, ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে না, অ্যাসাইলাম সিকারের বিরুদ্ধে না, সিস্টেম কাজ করছে না। আজকে তার সামনে যেটা বলছি, 14 বছর আগে বলেছিলাম ইউরোপিয়ান ইউনিয়ন ভাঙার পর এখানে নদীতে আসবে, টেন্টে মানুষ থাকবে, তাজ ভাই বলেছিল টেন্টে মানুষ থাকতেছে। আমি বলছিলাম গ্রিলের ব্যবসা বেড়ে যাবে, গ্রিলের ব্যবসা বেড়ে গেছে, প্রচুর দেখি সুপার মার্কেটে কলাপসেবল গেট দিয়ে দিয়েছে, গ্রিলের ব্যবসা বাড়তেছে। আমরা অত্যন্ত ক্ষুদ্র প্রান্তিক দুজন ব্যক্তি, আমরা বুঝলে আমাদেরকে এন্টি ইউরোপিয়ান, এন্টি স্টুডেন্ট বলে, আমাদের লোকরাই বলে, বলাটা স্বাভাবিক তাদের বিরুদ্ধে যখন যায়। সিস্টেম কলাপস করছে, তাজ ভাই আজকে দুপুরে রাগ করেছে, রাখো তোমার রুটি রুজির কি হবে, এই সিস্টেম কলাপস করবে, ওইটা স্মরণ করে বলছি তাজ ভাই তুমি ঠিক আছো, কিন্তু এই কথাটা অনেকে বুঝবে না। তাজ ভাই মন্তব্য প্লিজ। দর্শক, এই lack of legal aid lawyers এবং দুইটা জিনিস হচ্ছে কি, লিগ্যাল এইডের অনেক ফার্ম কিন্তু সলিসিটার্স অফিস কিন্তু লিগ্যাল এইডের কাজ করতে চায় না। আমি ইচ্ছাকৃত অনেক এরিয়াতে আমরা কিন্তু লিগ্যাল এইড করি না, শুধু ফ্যামিলি চিলড্রেন ম্যাটার গুলাতে আমরা করতেছি। কিন্তু লিগ্যাল এইড এখানে থাকলেও নাশিদ ভাই, একটা হচ্ছে কি লিগ্যাল এইডের পোর সার্ভিস, এবং সেকেন্ডলি যেটা হচ্ছে কি লিগ্যাল এইড ইজ পোরলি পেইড নাশিদ ভাই। এখন আমি যদি একটা ফ্যামিলি ম্যাটারে নাশিদ ভাই, আমি যদি একটা কন্টেস্টেড হিয়ারিং করি নাশিদ ভাই, এটা একটা নমিনাল একটা ফিক্সড ফি পে করবে। অনেক সময় ক্লায়েন্টদের মুখের দিকে তাকাইয়া করি নাশিদ ভাই, অনেক হিয়ারিং কিছু করার নাই, করতে হয়, কিন্তু ইট ইজ সো পুয়ারলি পেইড, এবং এগুলা তো আমাদের জন্য কস্ট ইফেক্টিভ হবে না। দর্শক, এখানে যেটা হচ্ছে কি মানুষ প্রপার সার্ভিস পাচ্ছে না, এবং একটা সংখ্যা 54,000 মানুষ লিগ্যাল এইড লয়ার পায়নি, দেরি হবে, সিস্টেম কই যাবে, অ্যাপিল কই যাবে, 54,000 অ্যাপিল, ভাবেন তাজ ভাই 54,000। নাশিদ ভাই, এখানে তো মানুষ লিগ্যাল রিপ্রেজেন্টেশনে অ্যাক্সেস পাইতেছে না, লয়ার পাইতেছে না, এটার জন্য তো কোর্ট থেমে থাকবে না। কোর্ট এগুলা আপিল গো হেড করবে, ডিসপোজ করবে, হয়তো লিমিটেড একটা সময় দিবে। কিন্তু এই যে আমি প্রোগ্রামের বিগিনিং এ নাশিদ ভাই বলছি, এটা অনেকের পছন্দ হবে না, আই নো দিস এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, কিন্তু আরেকটু সমর্থন অনেক কিছু প্র্যাকটিস শুরু হওয়ার কিছুদিন পর থেকে 52 পাউন্ড ছিল 96 সাল থেকে, প্রায় 30 বছর হয়ে গেছে 52 পাউন্ড আছে। আর 52 পাউন্ডে তো আপনি একটা ক্লায়েন্টও দেখেন না,
ট্রেন্ড দেখতে তো আপনি যদি ওই রেট যদি দেয় কিভাবে চলবে, তাহলে কে কাজ করবে? এখন দর্শক আপনারা দেখেন দুনিয়ার সবকিছু বাড়ছে এই 52 পাউন্ড। তো আমি যখন ক্রিমিনাল লিগ্যাল এইড কাজ করতাম, আমি যে এই 99 পিরিয়ড থেকে করতাম, আমি কিন্তু কয়েক বছর একটানা ক্রিমিনাল প্র্যাকটিস করছি। আই ওয়াজ ডিউটি সলিসিটার ইন নর্থ লন্ডন প্যানেল। তখন আমরা নাশিদ ভাই তখন এই রাতের বেলা মনে করেন 2:30, 3টা, 4টার সময়, তখন তো আমাদের এই মডার্ন যুগ ছিল না, পেজার কল আসতো। তখন আমরা পুলিশ স্টেশনে গেলে নাশিদ ভাই আমরা 72 পাউন্ড করে ঘন্টা পাইতাম আউট অফ আওয়ার্স। আর এখন পাবে 52 পাউন্ড। মাশাআল্লাহ। হ্যাঁ, তখন কি করবো নাসিব ভাই, এই সবের পরে তারপরে আমরা পাইতাম একটা ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আমরা একটা ট্রায়াল রান করতাম, ওখানে আমি যতদূর মনে পড়ে 270 পাউন্ড আমরা ক্লেম করতে পারতাম। তো এইটাও কিন্তু পরে ওরা কমাই দিছে রাদার দেন ইনক্রিজিং ইট। এখন দর্শক আপনারা চিন্তা করে দেখেন, একজন লয়ার লিগ্যাল এইডে 52 পাউন্ড ঘন্টা, সেম রেট সিন্স 1996, মানুষ কিভাবে সার্ভাইভ করবে? আপনি লিগ্যাল এইড নিয়েছেন, আপনি নেন নাই, এই ইমিগ্রেশন লিগ্যাল এইড নেন নাই, যাদের ছিল তারা সারেন্ডার করে দিয়েছে। হাইলাইটটা দেখেন নাসিব ভাই, করব না, মানুষ সার্ভাইভ করতে পারবে না নাসিব ভাই। তারপরে এখন আমাকে বলেন 54,555 জন যারা করছে তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই, তাদের তো হিয়ারিং হচ্ছে না, তাদের হিয়ারিং এর জন্য বলে দিয়েছে। এবং তারা যখন আপনি বিজনেসম্যানের পয়েন্ট অফ ভিউ থেকে নাশিদ ভাই কথা বলবেন, আই এম এ বিজনেসম্যান এজ ওয়েল নাশিদ ভাই, এন্ড অফ দ্য ডে আই হ্যাভ এ হিউজ কমিটমেন্ট, স্টাফ বিল এন্ড অফ এভরি মান্থ। এখন আমি 52 পাউন্ডে আমি বা আমার সলিসিটাররা কাজ করে কি আমরা ফার্ম চালাইতে পারবো নাশিদ ভাই? ইট ইজ অলমোস্ট ইম্পসিবল, এন্ড দিস ইজ ওয়ান অফ দ্য রিজন দর্শক, back in 2005 I stopped doing any criminal legal aid work and I never returned to this, and this was the only reason. এবং ফ্যামিলিটা আমরা কতদিন করতে পারবো we do not know, again it is very poorly paid এবং এগুলা অনেক টাইম কনসুমিং। সো কারণটা হচ্ছে, এখন দর্শক দেখেন এই 52 পাউন্ডে কারা কাজ করবে যাদের কোনো মার্কেট নাই, যারা হার্ড ওয়ার্ক করতে চাইবে না, যারা প্রপার ক্লায়েন্টকে সার্ভিস দিতে চাইবে না, জাস্ট নামকা ওয়াস্তে নাশিদ ভাই কাজ করবে। এখন 52 পাউন্ড ঘন্টা করে নাশিদ ভাই সারাদিন কাজ করলে কয় পয়সার বিল পাবে? এর মধ্যেও তো টাইম রেস্ট্রিকশন দিয়ে দিবে। আমার জানা মতো ইমিগ্রেশনের একটা আপিল প্রিপারেশনে মনে হয় ম্যাক্সিমাম 6 ঘন্টার সময় দিবে, তারপরে হিয়ারিং এর জন্য একটা লিমিটেড টাইম দিয়ে দিবে, ফার্দার সাবমিশনের জন্য মনে হয় 2 ঘন্টা না 3 ঘন্টার সময় দেয়। এখানে 110 পাউন্ড আর 4 পাউন্ডের কাজ করে মানুষ কিভাবে সার্ভাইভ করবে নাশিদ ভাই? কাজ ভাই, আমি একটু রাজনৈতিক প্রতিশ্রুতির জায়গায় যাই। তারা কি বলেছিল? কনজারভেটিভ পার্টি বিলিয়নস অফ পাউন্ড নষ্ট করতেছে, আমরা সেই বিলিয়নস অফ পাউন্ড ঠিক করবো এবং অ্যাসাইলাম এবং ইমিগ্রেশন ব্যাকলগ ঠিক করে আমরা একটা শান্তিপূর্ণ ইমিগ্রেশন সিস্টেম তৈরি করব। তাদের সেই পলিসি নেই, চিন্তা নেই, বুদ্ধি নেই, মানসিকতা নেই। আমরা সেম রিপিট দেখছি। আজকে টনি ব্লেয়ার সাহেব পয়েন্ট বেসে এই ইমিগ্রেশন ধ্বংস করা শুরু করেছে 6-7 সালে। কাজ ভাই, টনি ব্লেয়ার ভাই ইউরোপ থেকে তারা ঢল লোক নিয়ে আসছে, যেটার জন্য ব্রেক্সিট হয়েছে। টনি ব্লেয়ার দায়ী। আমি কনজারভেটিভ পার্টিকে দায়ী করছি 14 বছরের জন্য, কিন্তু সূচনা করেছে টনি ব্লেয়ার সাহেব। ইরাক যুদ্ধের জন্য ধামাচাপা দিয়ে লোক এনেছে, মানুষ খুন করেছে, তার হাতে রক্ত আছে, সে তাকে যুদ্ধাপরাধী মনে করি। কিন্তু কেউ ধোয়া তুলসী পাতা নয় তো আজ ভাই। এই সরকার একটা পলিসি নেই ইমপ্লিমেন্ট করার জন্য। এআই দিব, এআই দিয়ে আমি টাকা দিব, টাকা দিয়ে ফ্রান্সে যে আর ইটালিতে যে আমি আটকাবো না, কাজ করবে না। আপনার সাথে আমি একমত তাজ ভাই, কোর্ট সিস্টেম কাজ করছে না। সুতরাং আপনারা যদি এই তথ্যগুলো দেওয়ার পর বলেন যে আমরা এন্টিমিগ্রেন্ট, আমরা হতাশাবাদী, আমার তখন কিন্তু যুক্তিতে আসতে হবে। আসেন আমরা একটু ডিবেট করি, এবং ডিবেটের মানসিকতা তো আমাদের সবার নেই। আমরা বলবো বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে। আমরা যদি উট পাখির মতো বালুতে মাথা ডুবাই দেই, সমস্যার সমাধান হবে না। সামনের সমস্যা আসছে, প্রস্তুত হন। এই প্রস্তুত হওয়ার জন্য কি আমার তাজ ভাই বা আইনজীবীদের আমাদের সমস্যা নেই,
আল্লাহ আমাদের জীবন চালিয়ে দিচ্ছেন। ইমিগ্রেন্ট যারা আছেন তাদের কি হবে চিন্তা করেন। কত পয়সা, 37,000 থেকে 73,000 খরচ করতে হবে। ওই টাকা কই আছে হিসাব করেন। ঘুষ দিয়ে কেয়ার ভিসা আসেন না আল্লাহর ওয়াস্তে। ঘুষ দিয়ে 2 নম্বর কাজ নিয়েন না, এখনো বাঁচার জন্য যারা করছেন। আজকেও 2 জনকে বলেছি, খুশি নাই অ্যাডভাইস দিলে। তাজ ভাই কল নিব। আর কিছু এড করার নাই দর্শক। আপনারা আমার ইয়াং ব্রাদার্স এন্ড সিস্টার যারা এই প্রোগ্রাম দেখতেছেন, এই যে আপনাদেরকে যে টনি ব্লেয়ার সাহেবের কথা নাসিদ ভাই বলতেছে, ওই পিরিয়ডে উনি যখন প্রাইম মিনিস্টার ছিল, অনেকে হয়তো আপনারা এই ওয়ার্ল্ডে আসেননি নাই হয়তো ওই সময়, কিন্তু আমরাও তখন ইয়াং ছিলাম। কিন্তু হি ওয়াজ এ প্যাথেটিক লায়ার, অনেক মিথ্যা কথা বলতো ভদ্রলোক। হি ওয়াজ এ কোয়ালিফাইড ব্যারিস্টার, মিথ্যা কথার উপরে মিথ্যা কথা বলতো। তার একটা মিথ্যা কথা হচ্ছে কি, ও একটা স্ক্যান্ডালে ছিল, ঘুষ নিত। তো তার বাসায় 10 ডাউনিং স্ট্রিটে ফ্যাক্স আসছে রাতের বেলা, টাইম ডেট শো। পুরোনো দিনে তো ফ্যাক্স মেশিন ছিল, তো ওইটাই মেইন সিস্টেম ছিল। তো সে বলে ওই ফ্যাক্সটা উনি দেখেন নাই। তো উনাকে প্রশ্ন করা হইলো ইনভেস্টিগেশনে যখন গেল বিফোর দ্য পার্লামেন্টারি সিলেক্ট কমিটি, বললো যে তুমি একজন প্রাইম মিনিস্টার, ফ্যাক্স মেশিন আসলে তো শব্দ করে আসে, এবং তুমি বলতেছো ওইটা তুমি 2-3 দিনের মধ্যেই ওইটা দেখো নাই। হু ইজ গোয়িং টু বিলিভ ইউ? এই হচ্ছে একটা লায়ার। তারপরে সে তো অনেক কিছু করছে। তারপরে এই যে আপনারা অনেকে শুনছেন হিস্টোরিক্যালি যে এই যে কসোভোর যে ওয়ারটা ছিল, এখানে অনেক কিছু ছিল এইগুলা নিয়ে। তো ওইটা ছিল পিরিয়ড 98-99 পিরিয়ডে, ওইটা নিয়েও কিন্তু ট্রায়াল চলতেছিল, অনেক কিছু ওরা সেট করলো। তো লাস্টে যে ডিফেন্স বলুন, ভদ্রলোকের নাম আমি ভুলে গেছি, উনি মারা গেলই লাস্টে প্রিজনে। উনি যখন বলল আমি আমার ডিফেন্সে আমি টনি ব্লেয়ার, এবং উনি নিজেও লয়ার ছিল, আমি টনি ব্লেয়ার এবং বিল ক্লিনটনকে সামন করব টু কাম এন্ড গিভ দ্য ট্রায়াল, গিভ এভিডেন্স, আমি উনাদের ক্রস এক্সামিন করব। তখন ওই ট্রায়ালটা অটোমেটিকলি কোলাপস হয়ে গেল। দিস ইজ দ্য ওয়ার্ল্ড অফ মানে পলিটিক্স, ডার্টি পলিটিক্স আপনারা বলতে হবে। সো দর্শক, এইগুলা হচ্ছে হিস্টোরিক ম্যাটার। এবং আজকে দেখেন এই আপনারা যারা লিগ্যাল এইড করে পাগল হয়ে যান, এইটাই হচ্ছে কি এই লিগ্যাল এইডের কারেন্ট স্টেট। পিপল ডোন্ট ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, এবং কারা লিগ্যাল এইডের কাজ করবে ওইটাও আপনারা দেখতেছেন। নো ক্রিটিসিজম, আমরাও লিগ্যাল এইডের কাজ আপনাদের জন্য করি, কিন্তু আমাদের অনেক রেস্ট্রিকশন। এই সাইরানার বিল করার জন্য ওদের বিউরোক্রেসি অ্যাকাউন্টেবিলিটি করতে করতে আপনার মানে 10 পয়সার ক্ষতি, 4 পয়সা রুজি করতে গিয়ে 10 পয়সার ক্ষতি। সো দর্শক, ফ্যামিলি ম্যাটার হোক, ইমিগ্রেশন ম্যাটার হোক, এগুলা আপনাদের জীবনের একটা ইম্পর্টেন্ট পার্ট। বাংলাদেশে থাকলেও কিন্তু সলিসিটারের পয়সা দিতে হইতো, ফ্রি তো পাইতেন না। বাংলাদেশে থাকলে মেডিকেল প্রবলেম হইলে হসপিটালের পয়সা দিতে হইতো, কষ্ট করে হোক বা যেভাবেই হোক। তো নিজেদের পিছনে কিছু ইনভেস্ট করেন, প্রপার অ্যাডভাইস নেন, এবং নিজের এটা থেকে আমরা মনে করি আমি হয়তো আপনারা অনেক কিছু বেনিফিটেড হবেন। তো এইটাই আপনারা একটু চেষ্টা করেন নিজেদের লুক আফটার করার জন্য, এবং সব জায়গায় গিয়ে সব লিগ্যাল অ্যাডভাইস নেওয়াও ঠিক হবে না। এই যে আমি সিভিল পেনাল্টির কথা বললাম, ইটস গট নাথিং টু ডু উইথ ইমিগ্রেশন, এটা টোটালি একটা অন্য জিনিস, কিন্তু আপনারা রাইট জায়গায় যেতে হবে। ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।